বাঁচানোর চেষ্টা করেছেন। ও সিংহ গ্রামের মুসলমান, এই ভাঙ্গা ঘরে পড়ে ছাত্রদেরকে আপনারা অবহেলা করতে পারেন, সুন্দর একটা টুপি নাই। فلما جاءه قص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। বাড়িতে পাঠানো মুসা নবী আবার আর রাগ কন্ট্রোল করতে পারেন নাই, সবাইকে ধাক্কা মেরে ডিঙ্গিয়ে পাথরটা সরিয়ে দিয়ে হযরত মুসা পয়গম্বর নিচে পানি তুলে ওই নারীদের ছাগল আর দুম্বা পারাকে পানি পান করাই দিয়া মুসা নবী পাশের একটা গাছতলায় গিয়ে বিশ্রাম নিলেন, বসলেন আর বললেন সুবহানাল্লাহ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। موسى عليه السلام গাছের তলে দাঁড়িয়ে নিচে বিশ্রাম নিচ্ছেন আর রবকে বলছেন, রব এই মুহূর্তে আপনার সাহায্য আমি চাই, আপনি আসমান থেকে আমার জন্য যা নাজিল করবেন তারই আমি মুখাপেক্ষী। ঘটনা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, মুসা পয়গম্বর মাত্র দোয়া করেছেন আর রবের কাছে দোয়াটা কবুল হতে 1 সেকেন্ডের দেরি হয় না। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মুসা নবীর দুজন মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, যেই যুবকটা আমাদেরকে সাহায্য করলো এই যুবকটাকে যদি আমরা একটু আপ্যায়ন না করি তা তো হয় না। সুবহানাল্লাহ। فجاءته إحداهما على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। একজন মেয়ে লজ্জাবতী হয়ে পর্দা করে মুসা নবীর কাছে এসে বললেন, ও যুবক, আমার আব্বা আপনাকে ডেকেছেন, আপনার আব্বা আপনাকে পুরস্কার দিবেন যা আমাদেরকে হেল্প করেছেন। সুবহানাল্লাহ। فلما جاءه قص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম কার দরবারে গেলেন? নারীদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে উনি বললেন, বাড়ির মেজবান যিনি বললেন, বলো না তোমার কি ব্যাপার? মুসা নবী ঘটনা খুলে বললেন। বাড়িওয়ালা বললেন, তুমি আমারে চিনোনি? বলে না, আমি হইলাম এই জামানার নবী শুআয়ব। সুবহানাল্লাহ। কন্না সুবহানাল্লাহ। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। তুমি এবার শুআয়ব নবীর কাছে আসো, ফেরাউনের কাছে নয়, বিদায় তোমার উপরে কোনো জুলুম হবে এই সম্ভাবনা আর নাই, না আছে? সুবহানাল্লাহ। এতটুকু রাখলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব নবীর আরেকটা মেয়ের অন্তরে ঢেলে দিলেন, বাবা। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আব্বা, এই দুটো ছেলের মধ্যে তো এই ছেলেটাকে আমাদের বাড়ির কাজের লোক বানানো যায় কিনা? ছেলেটা বড় শক্তিশালী, বড় আমানতদার, বিশ্বস্ত। মেয়েদেরকে আল্লাহ পাকের নবী শুআয়ব জিজ্ঞেস করলেন, কেন তোমরা শক্তিশালী বুঝলাম, পানি উঠাইছে, বিশ্বস্ত কেন, এই শর্ত কেন তোমরা করলা, এই প্রশংসাটুকু কেন তোমরা করলা? হযরত শুআয়ব নবীর মেয়ে ডেকে ডেকে বলেন, আব্বা, আপনার আমাদের বাড়িতে যখন এই ছেলেটাকে আমি নিয়ে আসি, ওই ছেলেটা আমাকে সামনে সামনে হাঁটতে দেয় নাই,
আমাকে পিছনে পিছনে হাঁটতে বলেছে। জিজ্ঞেস করলাম, রে যুবক, তুমি তো রাস্তা চিনো না, তুমি কেন আমাকে পিছনে থাকতে বলো? হযরত মুসা নবী বললেন, ও নারী মেয়ে, তুমি আমার সামনে থাকলে তোমার পায়ের দিকে আমার নজর পড়বে। আমার নজরের হেফাজত করার জন্য আমি তোমাকে পিছনে দিয়েছি, সামনে তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। শুআয়ব নবী আর বুঝতে বাকি নাই, আমার মেয়ে কি বলছে আমার বুঝতে বাকি নাই। হযরত শুআয়ব নবী বললেন, ও মেয়ে, ওই ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে, তোমার কি মতামত? বলে, বাবা, আপনার পছন্দ হলে আমার আবার কিসের কথা? এবার আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম এবার ডেকে ডেকে বললেন, হে যুবক, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি তামানিয়া হিজাজ। মুসা রে, তোমার কাছে আমার একটা মেয়ের বিবাহ দিতে চাই, দুইটার মধ্য থেকে যেটাই তোমার পছন্দ হয়। হযরত মুসা নবী সিরিয়ালকে ভঙ্গ করতে চান নাই, প্রথমটার জন্যই মনোনয়ন দিয়ে দিলেন। মুসা নবী বললেন, টাকা তো নাই, মোহর কিভাবে দিব? হযরত শুআয়ব নবী বললেন, দরকার নাই, 8 বছর তুমি আমার ছাগল চড়াইবা, আর যদি 10 চড়াও ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি তুমি 10 বছর করো এটা আমার জন্য বকশিশ হবে, তোমার উপর আমার কোনো পাওনা নাই। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা উরিদু আন নুশক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। মুসা আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, 8 বছর নয় 80 বছর যদি হও তাইলেও আসি, কারণ এই মুহূর্তে আমার এটাই দরকার। ঠিক না বেটি বলেন না? ঘর নাই, বাড়ি নাই, গরু পাইলাম, বাড়িও পাইলাম, বউ পাইলাম, কাজও পাইলাম, আর কি আমি পাই নাই? 8 বলো আর 10 বলো, কিছু আমার আসে যায় না। যতদিন বলবা ততদিন আমি আসি, ধৈর্যের সাথে থাকবো। আগের মতো পাগলামি করে তাপ্পড় দিয়ে মানুষ মারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা আর বলবো না, শেষ। এবার মুসা নবী 8 বছর হইল, 10 বছর হয়ে গেল। ফালাম্মা কাদা মুসা আল-আজর ওয়া সারা বিআহলি আনাসা মিন জানিবিত তুরি নারা। মুসা নবীর মুদ্দত পার হয়ে গেল। ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুর, তুর পাহাড়ের পাদদেশে দিয়ে মুসা নবী পরিবার নিয়ে আবার নিজ দেশে মিশরে আসবেন। কার নির্দেশে আসছেন? আমি এখানে ওয়াজ করি আর এই দুইজন পিচ্চু টাকারা এখানে ওয়াজ করে। চলো আজকে কি কর ওয়াজ, চলো, তারাও ওয়াজ চলো, আমারও ওয়াজ চলো। হ্যাঁ জি, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু সময় ওয়াজ চলতো নি। এখানে ওপরে ক্যামেরাওয়ালা এক লাইট জ্বালাইছে, আপনারা এই সাইডে কি আছেন না আছে, খালি না বড়াই দেখি নাই। চলো আজকে অন্ধকারে চলো, কি কর আপনারা আছেন না আমার সাথে? মাঠ খালি হইলে হইছে, আসলে লাইটার আছে আর আমি আছি ইনশাআল্লাহ করে। মুসা নবী একটু চা খাই হলো, আমি ডাইলেট দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী স্ত্রীদের নিয়ে তুর পাহাড়ের পাদদেশ দিয়ে চলছেন। একদম শেষ, এই ঘটনার মধ্যে শেষ পয়েন্ট। আপনাদেরকে প্রশ্ন করি, মুসা নবী যে মাদিয়ান থেকে যে স্ত্রী নিয়ে আবার মিশরের দিকে যে চলছেন, আল্লাহ কি জানাই দিচ্ছেন, হে মুসা তোমারে নবুয়ত দিমু, তাড়াতাড়ি আও। এই সংবাদ এখনো আসে? আসে নাই। মুসা নবী নবী হইবেন যে এটা জানেন? জানেন না। যদি মুসা নবী জানতেন আমি নবী হব, তাহলে তাপ্পর মেরে মানুষ মারতেন না। আমি নবী হব ভবিষ্যতে, এত বড় অপরাধ আমি করতে পারি না। পয়েন্ট, মুসা নবী তোর পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে মরুপ্রান্তরে বড় বড় বিশাল আকারের মাটি ময়দান, রাস্তা তো আর নাই। হঠাৎ করে স্ত্রী ও গর্ভবতী ছিলেন,
হামেলা ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন। প্রসব ব্যথা শুরু হয়েছে। কোথায়? বাড়ি নেই, ঘর নাই, পানি নাই, কিছু নাই, সাহায্যকারী নাই, ধাত্রীও নাই। আগুনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন। এই সিচুয়েশনে তো আরো বেশি প্রয়োজন, ঠিক না ভাই? বলেন না? রাস্তার মধ্যে মুসাফির, আলো নাই, বাতাস নাই, কেমন করে আমি চলবো? এই ঘটনার মোকাবিলা কি হব? কেমন করে এই মুসিবত থেকে আমি বাঁচবো? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম হঠাৎ করে সামন দিকে তাকালেন, তুর পাহাড়ের দিকে তাকালেন, আর দেখেন কি জানি একটা গাছের মধ্যে আগুনের মতন ভাব দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আগুনটা কি? এটা কিসের আগুন বলেন তো? বলেন না কিসের আগুন? জানেন না? হইছে? চলো। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, শুনে নাও। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। سبحان الله، سبحان الله। মুসা নবী স্ত্রীকে বললেন, ও স্ত্রী, তুমি এখানে অবস্থান করো, আমি তোমার জন্য আগুন নিয়ে আসি, না হয় লাকড়ি নিয়ে আসি, তোমাকে আগুন ধরিয়ে তোমার ব্যবস্থা করতে পারবো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর পাহাড়ের দিকে গিয়ে উঠলেন, আগুন সংগ্রহ করবেন। আগুন শুধু আরো পিছনের দিকে সরে যায়, আগুনের কাছে যান, উপরের দিকে উঠে যায়, আগুনকে ধরতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসা, তুমি জানো না, নাখলা ফাখলানা আলাইক, মুসা রে, এই পবিত্র জমিনে তুমি এসেছো, তোমার জুতাটা খুলে নাও না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বুঝতে পারলেন যে কি জানি এখানে হয়ে যাচ্ছে, আগুনটা উনি ধরতে পারেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও না, আগুনের কাছে কাছে দাঁড়িয়ে তুমি মুসা নবীর একটা ঘোষণা জানাই দাও। সুবহানাল্লাহ। ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। মুসা রে, এই আগুন তুমি ধরতে পারবে, এটা আগুন নয়। ও মুসা, আমি এই আগুনের আকৃতি ধরে আমি রব্বুল আলামিন তোমার সামনে হাজির হয়েছি। মুসা নবী এবার নবুয়ত পাইবে, নবুয়ত পাইবে। নবুয়ত, এটা নবুয়তের প্রারম্ভিকা শুরু হয়ে গেল। মুসা নবীর নবুয়তের জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কন্যা আগুন আনতে গেলে কি পাইলেন? নবুয়ত পাইলেন। লাকড়ি আনতে গেলে কি পাইলেন? নবুয়ত পাইলেন। আমাদের নবী ইমামুল মুরসালিন। কেন? প্রথম একটা কথা বলছিলাম, নবী মুসার ধৈর্যচ্যুতি হয়েছে, ধৈর্য ধারণ করতে পারেননি। এরকম প্রত্যেক নবীদের কাছে কিছু না কিছু ধৈর্যচ্যুতি হয়েছে। বাবা আদমের হয় নাই? ভুলে গেছেন আপনারা? ওই যে জান্নাতে, এটা আপনারা জানা আছে না নাই? এদিকে গেলে লম্বা হয়ে যাবে। এখন মুসা নবী এইভাবে ওহী গ্রহণ করলেন, স্ত্রীকে বাচ্চা হয়ে গেল, সবকিছু আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু মুসা নবী যে ওহী গ্রহণ করছেন, ওই সময় কি জিবরাইল আপনার আমার নবীর মতো কি হযরত জিবরিল আমিন কি নবীজির বুকের সাথে কি চাপ দিতে হয়েছিল? মুসা নবীর সাথে চাপ দিতে হয়েছিল? হয় নাই। মুসা নবী ওহী গ্রহণ করেছেন, সামান্যটুকু কোনো কষ্ট গেল, এক কারণ। দুই, আপনার আমার নবী সরকারে দো আলম পয়গম্বর আরবি আর রাহিকুল মাখতুম নামক কিতাবে, ইতিহাসের কিতাবে, নবীজির জীবনী নামক কিতাবে, আর রাহিকুল মাখতুম নামক কিতাবের নামটা কেন আমি নিলাম? রাবিতাতুল আলামিয়া আল ইসলামিয়া সৌদি আরবে 1100 নবীজির জীবনের উপরে 1100 পুস্তক লেখার একটা প্রতিযোগিতা হয়েছে। 1100 রাইটার লেখকে নবীজির জীবনী লিখে দিয়েছেন। 1100 বইয়ের মধ্যে এই ইতিহাসের গ্রন্থটা 1 নম্বর হয়েছে। এই আর রাহিকুল মাখতুম নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়
আপনার আমার নবী যখন মক্কা নগরীতে থাকে, মক্কা নগরীর মানুষেরা মেয়েদেরকে জীবিত কবর দেয়। নারীদের মাসিক হলে, মাসিক স্রাব হলে স্বামীরা নারীদেরকে আর কাছে রাখে না। কুসংস্কার চলে, কুসংস্কার, গান বাজনা, শরাব পান করে, উলঙ্গ বেহায়াপনা, হানাহানি, মারামারির আইয়ামি জালিয়াতের কথা আপনার আমার জানা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ইতিহাস বলা উদ্দেশ্য নয়। আপনার আমার নবী যখন ওহী পাবেন, 40 বছর হবে মাত্র, নবীজি ওহীটা গ্রহণ করবেন, কোরআন গ্রহণ করবেন। এই কিতাবের মধ্যে লেখা হয় নবীজি ওহী গ্রহণ করার পূর্বে 6 মাস পূর্ব থেকে ওই মক্কা নগরী নয়, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা নগরী থেকে যেখানে নামাজে আমরা দাঁড়াই, আমরা যদি পূর্ব দিকে পিঠ করে যদি পশ্চিম দিকে যদি মাথা দেই, তাহলে পশ্চিম দিকে মাথা দেওয়ার পরে ডান দিকে দক্ষিণ হয়, দক্ষিণ হয় না দক্ষিণ? মক্কা নগরীর কাবা থেকে সোজা একটু কোনাকুনি দক্ষিণ কোনা একটা জাবালে রহমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাবালে রহমতের চূড়ায় যেখানে নবীজি ওহী পেয়েছেন, সেখানে এই গুনাহগার গেছলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আরে কোন আলহামদুলিল্লাহ। উঠতে 1 ঘন্টা 15 মিনিট, নামতে 45 মিনিট। সাহস করে উঠছি, জোয়ান আছে তো, বুঝেন না? আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবীজি 6 মাস পূর্ব থেকে এই গাড়ি গুহার মধ্যে, এখানে গাড়ি হেরার মধ্যে নবীজি গিয়ে ধ্যান ধরতেন। কি ধরতেন? ধ্যান ধরতেন। কি ধরতেন? আল্লাহকে। এটা আল্লাহকে চেনার জন্য চেষ্টা করেছেন। সমাজ এগুলা কি চলে? আল্লাহ তো একজন, আল্লাহকে ডাকছে না তো লোকেরা। কাবা ঘরের ভিতরে মূর্তি আছে, অনেক কিছু আছে, মানুষজন কি করছে, মানে এগুলি ভাবতেন। সমাজ সংস্কার নিয়ে ভাবতেন। সমাজ সংস্কার বুঝেন না? এই সমাজ থেকে নাপাকি, গান্দিগি, হারাম, শরাব, খারাপি, জিনা, ব্যভিচার, খুন কিভাবে সমাজ থেকে দূর করা যায়, উনি ওখানে গিয়ে ধ্যান ধরতেন। আর এতটুকু আশা বিশ্বাস রাখতেন যে না, আমি আমার রবের সাথে কথা বলি, দেখি এই সমাজ সংস্কারের কোনো সুযোগ পাই কিনা। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুসা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, আমি যদি ওই গুহার মধ্যে বসে থাকি তোমার কি কোনো কষ্ট হবে? বলে না না, আমার কোনো কষ্ট নাই। খাদ্যকে তুমি পৌঁছাইতে পারবে? কেন পারবো না গো, কেন পারবো না গো স্বামী, অবশ্যই পারবো। তোমার যে কষ্ট হবে, আমি কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসে যাওয়ার সুযোগ নাই। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি এসে বলেন, স্বামী হে আমার, জানেন না, খুলে আপনাকে আমি বলবো না, আমার মনের ভিতরে যা আছে তার জন্য আমি আপনার খেদমত করার জন্য বহু আগের থেকে আমি রেডি হয়ে আছি। খাদিজা, তুমি একটু আমার বলো না কি ব্যাপার? ও গো স্বামী, তুমি যে গুহার মধ্যে দৌড়ো, কি জন্য দৌড়ো তুমি জানো নি? আমি জানি, তুমি এখনো জানো না, কিন্তু আমি খাদিজা জানি। বহুকাল পূর্বে ওরাকা ইবনে নাওফল আমাকে বলছিলেন, আকাশের তারকা শেষ নবী আমার কুলে আগমন করবেন। হাবিবা, আমার স্বামী, আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি বলি নাই, আপনাকে এতদিন পর্যন্ত শোনাই নাই। আজকে আমি ছয়টি মাস পর্যন্ত সেখানে ঘরের মধ্যে আপনি বসে বসে ধ্যান ধরেন। স্বামী হে আমার, সবর করেন, অতি নিকটেই আপনার কাছে আসমানি কোরআন নাযিল হয়ে যাবে। আপনার আমার নবী 6 মাস পূর্ব থেকে পাহাড় পেয়ে, এখন তো একটু একটু করে সিঁড়ি দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না। আপনার আমার নবী কষ্ট করে করে ওই পাহাড়ের উপর উঠেছেন, সেখানে কোরআন গ্রহণ করেছেন, সমাজ সংস্কারের চিন্তা করেছেন, তারপরে কোরআন গ্রহণ করেছেন। নবীজি ব্যক্তিগতভাবে মানুষ সংস্কারের জন্য, সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, সমাজের পরিবার থেকে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত প্রতিটা পদক্ষেপের খারাপ কাজগুলিকে সংস্কার করার জন্য আপনার আমার নবীজি সব সময় চিন্তা করতেন, ভাবতেন। ওই যে ভাবতেন, মুসা নবীও তো ওই তুর পাহাড়ে গিয়ে তাওরাত পাইলেন, কিন্তু এর 6 মাস আগ থেকে নবী হবেন সমাজ নিয়ে চিন্তা করেন নাই। নূহ নবীও তো পাইলেন, কিন্তু চিন্তা করেন নাই। ঈসা নবীও তো ইনজিল পাইলেন, কিন্তু 6 মাস আগে থেকে চিন্তা করেন নাই। হযরত দাউদ নবীও তো জাবুর পাইলেন, 6 মাস আগ থেকে সমাজ নিয়ে ভাবেন নাই। ও আমার সিংহ গ্রামের মুসলমান, লেখাই আমার মুসলমান ভাইরা শুনে নাও, আপনার আমার নবী 6 মাস আগে
থেকে সমাজ সংস্কারের জন্য কলবের ভিতরে বেদনা নিয়ে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। আর কোন নবী আশ্রয় গ্রহণ করেন নাই। আল্লাহ নির্দিষ্ট একটি জায়গায় জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল যাও না, আসমানি কিতাবখানা তুমি দিয়ে আসো। আসমানি কিতাবখানা নবীদের কাছে দেওয়া হয়েছে, নবীরা আসমানি কিতাব গ্রহণ করেছেন। কিন্তু না না না, আপনার আমার নবী 6 মাস পূর্ব থেকে কষ্ট করেছেন, এই জিন্দেগিটার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। নবুয়ত শেষ পর্যন্ত পাইলেন, পাওয়ার সময় জিব্রাইলের বুকের সাথে চমৎকার বড় একটা আঘাত পাইলেন, ঘেমে গেলেন, জ্বর হয়ে গেল। হযরত আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীজির এই ঘটনাগুলো উল্লেখ করার পরে ওলামায়ে কেরাম বলেন, হে নবীর উম্মত, তোমাদের নবীকে ইমামুল মুরসালিন কেন বলা হয় জানেননি? অতীতের কোন নবী ওহী পাওয়ার পূর্বে সমাজ নিয়ে চিন্তা করেন নাই, আর তোমাদের নবীজি বহুকাল আগ থেকে সমাজের সংস্কার নিয়ে চিন্তা করেছেন। আর তোমাদের নবীজি ওহী গ্রহণ করার সময় যে পরিমাণ কষ্ট করেছেন, আর কোন নবী আসমানি ওহী গ্রহণ করার সময় কষ্ট করেন নাই। ওলামাগণ লিখেন, হে শ্রেষ্ঠ উম্মত, শুনে নাও রে উম্মতের দলেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবীকে কষ্ট দিয়েছেন বেশি, আর তোমাদের নবী সমাজ নিয়ে চিন্তা করেছেন বেশি। আর কোন নবীজি ওই ব্যাপারে ওই পরিমাণ চিন্তা করেন নাই। এজন্য আপনার আমার নবীকে আল্লাহর কুদরতি ইশারা দিয়ে নবীজির জবানের দ্বারা জারি করে দিয়েছেন। আমার সাহাবায়ে, আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আলা মুহাম্মাদুন ওয়া আনা ইমামুল মুরসালিন, আমি হলাম বহুকাল আগ থেকে সমাজ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। এই জন্য মহান রব আমাকে সকল নবীদেরও নবী বানিয়ে দিয়েছে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, যেই নবী যেই পরিমাণ সমাজ সংস্কার নিয়ে চিন্তা করেছেন, আর কোন নবী এই পরিমাণ করেন নাই। নবীজি ওহী গ্রহণ করার সময় যেই পরিমাণ কষ্ট করেছেন, আর কোন নবী ওই পরিমাণ করেন নাই। সমাজের কাল পরিবর্তনের মাধ্যমে আবু বকর নবীর উম্মত যেই পরিমাণ কষ্ট করেছেন, আর কোন নবীর উম্মত এই পরিমাণ কষ্ট করেন নাই। ওমর যেই পরিমাণ সমাজ সংস্কারে কষ্ট করেছেন, আর কোন নবীর উম্মতেরা ওই পরিমাণ কষ্ট করে নাই। কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদ যেই পরিমাণ কষ্ট করবে, সকল নবীদের উম্মতের কষ্ট এক সমান না, তার চাইতে কম। উলামাগণ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ নবী তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, কারণ সমাজ বিনির্মাণে তোমাদের ভূমিকা বেশি। ঠিক না বেঠিক? যারা বলে এতক্ষণে আপনাদেরকে আমার প্রথম প্রশ্নের উত্তর দিলাম, আমাদের নবী কেন সকল নবীদের ইমাম? আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন না? সংক্ষেপে এখন শেষ কথা, আমাদের নবীজি সকল নবীদের ইমাম। তাহলে ওই ইমামের যারা উম্মত হবে তাদের মর্যাদা কতটুকু? আল্লাহ পাকের নবীজি নিজেই বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আচ্ছা, আমার বাপ আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা আপনার সম্পদ বন্টন করে নিবে না? মৌরসি নিবে না? যদি আরেকবারে একজন যদি কয় তোমার বাবার সম্পত্তিতে আমারও ওয়ারাসতি আছে, আপনার ছেলে মেয়েরা মানবনি না? আগে গলা ধরে নিব, গলা তাকে লাগাই নিব না, যে দাঁত একটা দাঁত ছুরি সম্পত্তি দেয় খারবার সারি নিব। ঠিক না? আপনি বলেন না? তো নবী যে উলামায়ে কেরামকে যে ওয়ারিস বললেন, উলামার নবীদের ওয়ারিস বললেন, যে কারণটা কি? কারণ জানতে হবে না? আমি কারণ আপনাদেরকে 22 নম্বর পারা সূরাতুত তুরে এখানে সূরাতুল ফাতির এই সূরা থেকে এখানে আয়াত পড়ি উলামায়ে কেন নবীর ওয়ারিস, এই কথাটা কি আল্লাহই নবীর ওয়ারিস বলেছেন? না, নবী বলেছেন উলামা আমার ওয়ারিস, এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, স্বয়ং আল্লাহই বলেছেন নবী তোমার উম্মত তোমার ওয়ারিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পড়তাম নি আয়াত, দেরি হইব, সংক্ষেপ পড়লে। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير
পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আয়াত নাযিল করে জানালেন, ও আমার হাবিব, আপনার উপর যে কোরআন দিয়েছি এই কোরআন তো আপনি পেয়েছেন, নবী আপনি তো একদিন দুনিয়ায় থাকবেন না, এই কোরআন তো একজন গ্রহণ করতে হবে, আমি তো কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব দিব না, আর কোন নবীও পাঠাবো না নবী, তাহলে এই কিতাব কেন কে হেফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, আমার হাবিব, ও আমার হাবিব, আপনি একটা সুসংবাদ জানেন না, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার কিছু উম্মত থেকে কিছু নারী আর পুরুষকে আমি আল্লাহ নিজে নিজে আমার পছন্দ মতো নির্বাচন করে তাদের সিনায় পরবর্তীতে ওই কোরআন কানা আমি জমা রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, হাফেজ, মাওলানা, কারি, মুফাসসির, মুহাদ্দিস, ওদেরকে কে নির্বাচন করেছেন? কে? জোরে বলেন না কে? আমি বলছি না কোরআনে আছে? সুম্মা আওরাসনাল কিতাব, আওরাসনা ওয়ারাসতি, কি কি? ওয়ারাসতি, আওরাসনাল কিতাব। নবী সুম্মা অতঃপর, অতঃপর মানে কি? আপনি মরার পরে, সুবহানাল্লাহ বলেন না, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার উম্মত থেকে, আমার বান্দা থেকে, ইস্তাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে তাবাজ্জুল হবিগঞ্জ নামে একটা ছেলেকে আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। এই মাদ্রাসা বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কি জানি নাম, আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রউফ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সিনায় কোরআন দেওয়ার আগে রব আরশ আজিম থেকে তার কলমের কুদরতি কুচা দিয়ে আব্দুর রউফের নামটা আল্লাহ নির্বাচন করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি যদি বলেন আয় রব আমার আবু বকরের সিনায় কোরআন দিয়ে দাও, হবে না। আপনি যদি বলেন আমার ওমরের সিনায় কোরআন দিয়ে দাও, নবী হবে না। শুনে নাও, আমি আল্লাহ সিদ্ধান্ত, আপনি যাকে পছন্দ করেন তার সিনার মধ্যে আমি কোরআন ঢেলে দেব, তা হয় না নবী। ইস্তাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ নিজে পছন্দ করব, নির্বাচন করব, যার হাতে যার কলবে মনে হয় তার কলবে আমি কোরআন রাখবো না, যার কলবটা আমি আল্লাহর কাছে পছন্দ হবে ওই কলবের মধ্যে আমি আমার কোরআন কানা ওয়ারাসতি দান করব। বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। তাহলে উলামাদেরকে কে নির্বাচন করছেন? তাহলে আপনারা যে গালি দেন, যে আপনারা লাভবান হইবেন না ঠকবেন? জোরে কর না কে? ইদানিং যারা আমাদেরকে গালি দিতেছেন, কি পরিমাণ গালিতে এই 2-1 মাসের ভিতরে আমাদেরকে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আয় রব, আপনার নবীজি উহুদের ময়দানে দাঁত শহীদ করেছেন, বদরের প্রান্তরে আহত হয়েছেন, আমরা উম্মতিরা দ্বীনের জন্য কিছু করতে পারি নাই গো আল্লাহ, তবে একটা কাজ হয়েছে, দ্বীনের হক কথা বলার কারণে কিছু উম্মতের আমাদেরকে গালি দিছিল, এই গালিটা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সিংহ গ্রামের মুসলমান, আপনার নবী হলেন কোরআনের হামিল, নবীর সিনায় কোরআন রয়েছে, আর নবীর সিনার থেকে কোরআনটা পালাক্রমে এই মাদ্রাসার ছাত্র উস্তাদদের সিনায় এসেছে। এটা উলামাদের কোনো ব্যাটাগিরি নয়, কোনো বাহাদুরি নয়, কোনো এখানে কোনো অহংকার নয়, কারণ আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন। এই নিয়ামত পাওয়ার কারণে শেষ নবী শ্রেষ্ঠ উম্মত আমরা হয়ে গেলাম, নবীর ওয়ারিস আমরা এবার হয়ে গেলাম। ও আমার মুসলমান সমাজের লোকেরা ভালোভাবে বুঝেন আমার 2 নম্বর পয়েন্টের কথা। নবী তো শ্রেষ্ঠ, নবী হলেন ইমামুল মুরসালিন, নবীর উম্মত তো আমরা, কোরআনের ওয়ারিস আল্লাহ আমাদেরকে বানিয়ে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন। এবার আমার মূল কথাটা আবারও বলছি, আপনারা আমার নবী সমাজ সংস্কারের জন্য চিন্তা করেছেন, সমাজ বিনির্মাণের জন্য চিন্তা করেছেন, রাষ্ট্র থেকে পরিবার সব জায়গায় নবীজি ইনসাফের কথা বলেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। ও সিংহ গ্রামের মুসলমান, এই ভাঙ্গা ঘরে পড়ে ছাত্রদেরকে আপনারা অবহেলা করতে পারেন, সুন্দর একটা টুপি নাই,
সুন্দর একটা জামা পরতে পারে না, একবেলা ভালোভাবে একটা পোলাও বিরিয়ানি রান্না করে পাক করে খাওয়ার মতন পয়সাও তারা পায় না। মনে করছেন একটু ক্রিটিসাইজ করে হালকা পাতলা ভাবে একটু দাম না দিয়ে কোনোভাবে